দর্শক দেখুন, একটা এসডিওকে একটা চিঠি দেওয়া হয়েছিল মিথ্যা কেসের বিরুদ্ধে অভিযোগ। চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এলাকায় দুর্নীতি প্রতিবাদ করি এবং সমাজের কিছু সামাজিক কাজের সঙ্গেও যুক্ত আছি। আমি শিয়ালদা এক অফিসে আছি। রাত 9টার সময় গাইঘাটা থানা পুলিশ আমার বিরুদ্ধে ছিনতাই কেস দিয়েছে এবং দিয়েছে কে 2 নং ইসাপুরের দুর্নীতিগ্রস্ত প্রধান মহিতোষ বিশ্বাস। আমি ছিনতাই করেছি, পুলিশ আমাকে ধাওয়া দিচ্ছে। আমি এই বিষয়ে আমার অল ইন্ডিয়া লিগ্যাল এইড শিয়ালদা শাখাকে জানাই। আমি তখন ওই অফিসেই ছিলাম, অথচ এখানে ছিনতাই হয়ে গেছে। পুলিশ চার্জশিট দিয়েছে কোর্টে। দীর্ঘ কয়েক বছর কন্টেস্ট আমার করতে হয়েছে এই কেস নিয়ে। লাস্ট আমি বেকসুর খালাস হলাম 23/4/2024। প্রধানের এগেনিস্টে ওয়ারেন্টি শোকো হলো, হাজির হলো না, কোনো সাক্ষী গেল না। বলুন তো, দিনের পর দিন এই মাটি মানুষের সরকার আমাকে মিথ্যে কেস দিয়ে হয়রানি করছে। কিছুদিন আগে এক ভদ্রমহিলাকে দিয়ে শ্লীলতাহানি কেস দিল। সে কেসটাও আমি কন্টেস্টে গেলাম, জিতলাম। ওই ভদ্রমহিলার বিরুদ্ধে 6 লাখ টাকা মানহানি করলাম। কেসটা এখনও বনগাঁ কোর্টে চলছে। দিনের পর দিন অন্যায়ের প্রতিবাদ করলে তাকে মিথ্যে কেস দিয়ে তাকে রেখে দেওয়া হচ্ছে। ঠিক সেম ক্যাটাগরিতে রাজ্যপাল বোসকেও একই পদ্ধতিতে তাকে শ্লীলতাহানি কেস দেওয়া হলো। আমি মনে করি আজকে পশ্চিমবাংলায় মিথ্যে কেস 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 কথা বলতে পারলেই, যে একটু কথা বলতে পারো তাকে মিথ্যে কেস দেওয়া হলো, তাকে হুমকি দেওয়া হলো, তার বাড়িতে ভাঙচুর করা হলো। দিনের পর দিন বামফ্রন্ট সরকার আমার বিরুদ্ধে বিদ্যুৎ চুরি কেস দিয়েছিলেন। সে কেসে কন্টেস্ট আমি জিতলাম এবং বনগাঁ কোর্টে মানহানি করলাম। দিনের পর দিন আমার এই ভুগতে হচ্ছে এই দুর্নীতির গ্রস্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করতে। যে বাংলাদেশ থেকে আসছে তাকে রেশন কার্ড দিচ্ছে, আধার কার্ড দিচ্ছে, ভোটার কার্ড দিচ্ছে, চাকরি দিচ্ছে, অবৈধভাবে স্কুলে পড়ছে। 100 দিনের কাজ এই মহিতোষ বিশ্বাস দিনের পর দিন করছে। নমস্কার, পরবর্তী ভিডিওতে আমি আবার আসব। আমার ইউটিউব চ্যানেল জাগো দেশবাসীও জাগো, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করো, জাগো।